নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি অনির্বাণ তলাপাত্র, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদস্য, বাসন্তী বিধানসভার অবজারভার, জয়নগর বিধানসভার অবজারভার, সোনারপুর দক্ষিণ বিধানসভার অবজারভার এবং বারুইপুর পশ্চিম বিধানসভার অবজারভার। আজকে এই লাইভে আপনাদের কাছে এসেছি। আমরা একটা বিশেষ বার্তা দলের পক্ষ থেকে, দলের জেলা কমিটির পক্ষ থেকে এবং দলের রাজ্য কমিটির পক্ষ থেকেও আপনাদের কাছে রাখতে চাইছি। যারা এই লাইভে আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব যে এই ভিডিওটির লিঙ্ক আপনারা আপনাদের সকল পরিচিত মানুষদের মধ্যে, যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের আইএসএফের, সেই আইএসএফের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আপনারা এই ভিডিও লিঙ্কটিকে পাঠিয়ে দেবেন। কারণ আমরা জানি যে গত 4 তারিখে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল বেরিয়েছে এবং এই বিধানসভা নির্বাচনের যে ফলাফল, আমরা দলগতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের যে জোট আমরা এবারে লড়াই করেছিলাম নির্বাচনে, বাম ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের কাছে এই ফলাফল প্রত্যাশিত ছিল না এবং ইতিমধ্যে আমরা দলের পক্ষ থেকে এই বার্তা আমরা দিয়েছি যে এই ফলাফল আমাদের অপ্রত্যাশিত ছিল, আমরা এই ফলাফল আশা করিনি। আমরা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের লক্ষ্য ছিল এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের অপশাসনকে সরানো এবং কেন্দ্রে যে সাম্প্রদায়িক বিজেপি সরকার আছে, সেই কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার যাতে এই রাজ্যে না আসতে পারে, তার জন্য একটা বিকল্প শক্তি হিসেবে বাম আইএসএফের জোট, সেই জোটকে আমরা লড়াই ময়দানে নিয়ে আসতে চেয়েছিলাম। নির্বাচনের ফলাফল এসছে, আমরা দলগতভাবে সেই ফলাফলকে মেনেছি, মানুষের রায়, জনতার রায়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের পরে যে পরিস্থিতি গোটা রাজ্যে হচ্ছে, তা বাকি যে বছরগুলোতে নির্বাচনে যা হয় তার থেকে অন্য কিছু হচ্ছে না। প্রত্যেকবার নির্বাচনের পর রক্ত ঝরে, এবারেও ঝরছে। প্রত্যেকবার নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ করা হয়, এবারেও আক্রমণ করা হয়েছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে এখনো সরকার গঠন হয়নি। যে রাজনৈতিক দল ক্ষমতায় এলেন, রাজ্যের মানুষ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসলেন, তাদের দলের হয়ে বিভিন্ন জায়গাতে ভাঙচুর করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা হচ্ছে, বামপন্থীদের পার্টি অফিস দখল করা হচ্ছে, জায়গায় জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে। আমরা কালকে দেখলাম কলকাতা কর্পোরেশনের নিউ মার্কেটে বুলডোজার চলে গেল। এবং যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। স্বাভাবিকভাবে আমরা আইএসএফ এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে আমরা সমর্থন করি না এবং আমরা এই বিশৃঙ্খল পরিস্থিতিকে অবিলম্বে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই যে আপনারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আজকে গোটা তাদের রাজত্বকাল ধরে, গত 15 বছর ধরে যে ধরনের অপশাসন তারা করেছে, সেই অপশাসনের ফলস্বরূপ জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের প্রতি মানুষের রোষ, জনরোষ যে জায়গাতে আছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেই জনরোষ থেকে বাঁচার জন্য আজকে রাতারাতি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এলাকার কুচো নেতারা, স্থানীয় নেতারা, যারা গত 15 বছর ধরে এই রাজ্যের মানুষকে টর্চার করেছেন, তাদের উপর অত্যাচার করেছেন, সেই সমস্ত তৃণমূলের কুচো নেতারা রাতারাতি তারা জার্সি বদল করছে। যারা 4 তারিখের রেজাল্টের আগে সবুজ জার্সি পরেছিলেন, আজকে রাতারাতি তারা গেরুয়া জার্সি পরে ফেলছে। আর কিছু কিছু জায়গাতে, মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বলতে পারেন, বাসন্তী বলতে পারেন,
অন্যান্য আরো কিছু জায়গাতে, উত্তর 24 পরগনা এবং আরো বেশ কিছু জায়গাতে এই তৃণমূলের নিচু তলার কুচো নেতারা তারা জনরোষের হাত থেকে বাঁচার জন্য এখন কি করছে? এখন তারা একটা ছদ্মবেশ নিচ্ছে, আইএসএফ এর ছদ্মবেশ নিচ্ছে। আইএসএফ এর পতাকা দোকান থেকে কিনে বা আমরা প্রচারের সময় যে পতাকাগুলোকে লাগিয়েছিলাম সেই সমস্ত পতাকাগুলোকে খুলে নিয়ে তারা হঠাৎ করে আইএসএফ সেজে জায়গায় জায়গায় বিজেপির সঙ্গে মিছিলে ঢুকে যাচ্ছে। একই সঙ্গে তারা দুটো কাজ করার চেষ্টা করছে। এক, যে জনরস তৃণমূলের বিরুদ্ধে নিচুতলার তৃণমূলের যে নেতারা এতদিন ধরে চাকরি চুরি করেছেন, চাল চুরি করেছেন, পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা মানুষজনকে দেননি, মানুষের উপর মানে চরম অত্যাচার করেছেন গত 15 বছর ধরে, সেই সমস্ত তৃণমূলের নেতারা আজকে মানুষের জনরোষের হাত থেকে বাঁচার জন্য রাতারাতি আইএসএফ এর ফ্ল্যাগগুলোকে ল্যাম্পোস্ট থেকে খুলে কাঁধে নামিয়ে এখন তারা হচ্ছেন বিজেপির সঙ্গে মিছিলে গিয়ে একদিকে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছেন যে দেখো আমরা এখন আইএসএফ, আমাদেরকে মেরো না, আর অন্যদিকে আইএসএফ এর যে চরিত্র, আইএসএফ এর যে লড়াই, সেই লড়াইকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। আইএসএফ গোটা নির্বাচনে একই রকম ভাবে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে তাদের বার্তা দিয়ে এসছে। আমরা বারংবার যেরকম এই রাজ্যে ঘটে চলা যে অপশাসন তার বিরুদ্ধে যেরকম আমরা সরব হয়েছি, তার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে আমরা প্রশ্ন তুলেছি যে গত বছর এপ্রিল মাসে 22শে এপ্রিল পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, পহেলগাঁওতে যে জঙ্গি হামলাতে যারা মারা গেলেন, আমাদের দেশের যে নাগরিকরা মারা গেলেন, যে জঙ্গিরা তাদের উপর আক্রমণ করলো, 1 বছর হয়ে গেল, এখন অব্দি আমাদের দেশের সরকার তাদেরকে গ্রেপ্তার করে উঠতে পারলো না। আমরা এই প্রশ্ন তুলেছি যে গোটা দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরি, সেই চাকরি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কেন সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন জায়গাতে চাকরি হচ্ছে না? এই প্রশ্ন আমরা তুলেছি যে আমাদের রাজ্যে ফেক এসসি সার্টিফিকেট নিয়ে উচ্চবর্ণের হিন্দুরা চাকরি পেয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা ছিলেন তারাই ফেক এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন, আর আমাদের রাজ্যের বিজেপির নেতারা তারা এর বিষয়ে একটা কথা বলেননি। কথা বলেছে কারা? কথা বলেছে আইএসএফ, কথা বলেছে বামফ্রন্ট। আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু আজকে নির্বাচনের ফল বেরোনোর পর জায়গায় জায়গায় আমরা দেখছি যে তৃণমূলী সংস্কৃতির মতো একই রকমভাবে পার্টি অফিস দখলের একটা কাজ চলছে। এবং বহু জায়গাতে, যে জায়গাগুলোতে এরকম অনেক জায়গা আপনাদের জানা উচিত যে সিপিআইএম এর পার্টি অফিস 2011 পর দখল হয়ে গেছিল, বহু জায়গাতে সিপিআইএম এর গণসংগঠনের পার্টি অফিস 2011 পর দখল হয়ে গেছিল। আমরা আইএসএফ 2021-এ আসার পর বহু জায়গাতে পার্টি অফিস করেছিলাম, সেই পার্টি অফিস আমাদেরকে জোর করে মানে পার্টি অফিস তৈরি করার কয়েকদিনের মধ্যে দখল করে নেওয়া হয়েছিল। সেই পার্টি অফিসগুলো আমাদের নিজেদের পার্টি অফিস, সেগুলোকে আমরা পুনরুদ্ধার করছি। কিন্তু যে সমস্ত জায়গাতে আমাদের পার্টি অফিস ছিল না, সেখানে যারা আজকে বিজেপির গেরুয়া পতাকা নিয়ে পার্টি অফিস দখল করতে যাচ্ছেন, সেগুলো পার্টি অফিস দখল। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারম্যান বলে দিয়েছেন যে এই ধরনের দখলদারি সংস্কৃতি আমাদের নয়। তো ফলত আজকে সেই সমস্ত দখলদারিদের সঙ্গে বিজেপির পতাকার পাশে পাশে আইএসএফ এর পতাকা চুরি করে যারা নিজেদেরকে ফেক আইএসএফ বলে প্রমাণ করার চেষ্টা করছেন, আমরা আইএসএফ এর পক্ষ থেকে সরাসরি বলছি যে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের চক্রান্ত, এই চক্রান্তকে আমরা মানছি না। এই চক্রান্তের জালকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। এবং সারা রাজ্যে আইএসএফ এর দিকে যারা তাকিয়ে আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের একটি লড়াই আমাদের শেষ হয়েছে। আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের অবসান ঘটাতে হবে, সেটা ঘটেছে। কিন্তু আরেকটি বড় লড়াই আমাদের সামনে এখন আছে, এবং আগামী দিনে আমরা আইএসএফ এবং বামফ্রন্ট আমরা এই লড়াই লড়ব। এবং সেখানে দাঁড়িয়ে যদি একদম ওপেন এই লাইভের মধ্য দিয়ে বলছি, এই মিডিয়ার মধ্য দিয়ে বলছি, দক্ষিণ 24 পরগনা আইএসএফ এর একজন দায়িত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে বলছি, যদি এই ধরনের কোনো প্রমাণ আমাদের কাছে আসে যে আমাদের আইএসএফ এর কোন স্তরের কোনো নেতা, সে আপনার বুথ স্তরের নেতা হতে পারে, অঞ্চল স্তরের নেতা হতে পারে, ব্লক স্তরের নেতা হতে পারে, বিধানসভা স্তরের নেতা হতে পারে, জেলা স্তরের নেতা হতে পারে, আইএসএফ এর কোনো নেতা যদি আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির
ঝান্ডাকে সাথে নিয়ে বিজেপির সঙ্গে কোনো যৌথ কর্মসূচিতে যান, এই ধরনের কোনো প্রমাণ যদি আমাদের কাছে দিতে পারেন, তাহলে আমরা অবিলম্বে সেই নেতাকে, সেই কর্মীকে, সেই আইএসএফ এর সদস্যকে আমরা দল থেকে বহিষ্কার করব। একদম স্পষ্ট কথা, এখানে কোনো আপোষ নয়। আমরা এই নির্বাচনে জোট বেঁধেছি বামপন্থীদের সঙ্গে। আমাদের যে জোটের বন্ধু তারা হচ্ছেন বামপন্থীরা, তাদের সঙ্গে আমাদের আগামী দিনে আন্দোলন চলতে পারে, কিন্তু বিজেপির সঙ্গে আমাদের কোনো জোটবদ্ধ আন্দোলন নেই। বিজেপির সঙ্গে আমাদের লড়াইয়ের সম্পর্ক, আগামী দিনে আমরা সেই লড়াই করব। আগেও আমাদের সেই লড়াই সম্পর্ক ছিল। আজকে এই ফেক আইএসএফ এর ছবি দেখিয়ে যে সমস্ত তৃণমূলের কর্মী বন্ধুরা বলার চেষ্টা করছেন যে আইএসএফ এর জন্য এ রাজ্যে বিজেপি এসছে, তাদের কাছে আমাদের প্রশ্ন যে গোটা রাজ্যের 9টা এরকম জেলা আছে যে জেলাতে তৃণমূল শূন্য হয়ে গিয়েছে, সেই জেলাতে কিন্তু আইএসএফ এর কোনো প্রার্থী দাঁড়ায়নি, আলিপুরদুয়ারে দাঁড়ায়নি, উত্তরবঙ্গের জেলাগুলোতে আইএসএফ এর প্রার্থী ছিল না। তাহলে সেই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস আজকে 0 আসন পেয়েছে। কেন পেয়েছে? আপনাদের নিজেদের কর্মের জন্য পেয়েছেন। আপনারা গত 2 দফায় পঞ্চায়েত নির্বাচন করতে দেননি। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে আপনারা লুট করেছিলেন। তার জন্য আজকে মানুষ আপনাকে শাস্তি দিয়েছে। সেই শাস্তিকে আপনারা মেনে নিন, এই ফলাফলকে মেনে নিন। আইএসএফ এর দিকে আঙুল তুলে লাভ নেই। আইএসএফ আপনাদের ভোট কাটার জন্য এখানে আসেনি। আইএসএফ এখানে একটা বিকল্প রাজনীতির জন্য এসছে, এসসি সমাজের জন্য এসছে, শিডিউল ট্রাইবের জন্য এসছে, আদিবাসীদের জন্য এসছে, দলিত সমাজের জন্য এসছে, সংখ্যালঘু মুসলমানদের জন্য এসছে, এবং সর্বোপরি এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষদের জন্য এসছে। তাদেরকে আপনারা ব্যবহার করেছেন। আপনারা তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে এই বাংলার গরিব মানুষদের জব কার্ড কেড়ে রেখেছিলেন। 100 দিনের কাজের টাকা বকরা না দিলে তাদেরকে দিচ্ছিলেন না। এই অন্যায়ের প্রতিবাদ মানুষ করেছে এবং আইএসএফ সেই প্রতিবাদের পাশে রয়েছে। মানুষের এই প্রতিবাদে পাশে আইএসএফ রয়েছে। কিন্তু আজকে আপনারা যে নোংরা খেলা করছেন, আপনাদের নিচুতলার নেতারা আজকে শেল্টার পাওয়ার জন্য তারা আইএসএফ এর পতাকা নিজেদের গায়ে জড়িয়ে নিচ্ছে, আর একই সঙ্গে আবার সেই আইএসএফকে কালিমালিপ্ত করার জন্য তারা বিজেপির মিছিলে যাচ্ছে। এই চক্রান্ত বাংলার মানুষ বরদাস্ত করবে না। এই চক্রান্ত এই রাজ্যের মানুষ বরদাস্ত করবে না। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যদি কোনো আইএসএফ এর নেতা, কোনো আইএসএফ এর কর্মী, কোনো আইএসএফ এর সদস্য এরকম খুঁজে পাওয়া যায় যে যারা সজ্ঞানে এই ধরনের কাজ করেছেন, যারা স্বেচ্ছায় আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপির সঙ্গে হেঁটেছেন, তাহলে তাদের খবর আমাদের কাছে দিন। আমরা তাদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করব। সুতরাং আপনারা এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনাদের কাছে খুব পরিষ্কার অর্থে দ্ব্যর্থহীন ভাষায় জোর গলায় বলতে চাই যে লড়াই আমাদের এক ধাপ হয়েছে, আগামী দিনে লড়াই আরো রয়েছে। আমরা নজর রাখবো। একটা নতুন সরকার তৈরি হয়েছে, সরকার এখনো গঠন হয়নি, মন্ত্রিসভা এখনো গঠন হয়নি। আমরা নজর রাখবো যে যে প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিয়েছে, যে যে কথা তারা বলেছে, যে কথার উপর বাংলার মানুষ ভরসা করেছেন যে হ্যাঁ বাংলাকে একটা নতুন উন্নয়নের দিকে নাকি তারা নিয়ে যাবেন, বাংলায় নাকি নতুন চাকরি হবে, নতুন শিল্প হবে, কলকারখানা হবে, বাংলার বেকার যুবক যুবতীদের কাজ হবে, এই ধরনের যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, আমরা বাম ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই প্রত্যেকটা বিষয়ে নজরে রাখবো। জনগণের প্রহরী হয়ে আমরা এই প্রত্যেকটা বিষয়কে নজরে রাখবো, এবং যদি আমরা দেখি যে এই ধরনের প্রতিশ্রুতি যা তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছেন না, তাহলে বিজেপির বন্ধুরাও জেনে রাখুন, তৃণমূলের বন্ধুরাও জেনে রাখুন, আমরা সেটিং এর রাজনীতি করি না। যেরকম অতীতে তৃণমূলের কুকর্মের বিরুদ্ধে আমরা, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আমরা, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, ঠিক একই রকম ভাবে আগামী দিনে এই নতুন সরকার যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, যদি আগামী দিনেও এই বাংলার দলিত মানুষ, এই বাংলার এসসি সমাজের মানুষ তারা চাকরি না পেয়ে যদি ফেক এসসি সার্টিফিকেটের মধ্য দিয়ে উচ্চবর্ণের হিন্দুরা চাকরি পেতে থাকেন, তাহলে আইএসএফ আবার পথে নামবে, বামফ্রন্ট আবার পথে নামবে। যদি আমরা দেখি যে 26,000 চাকরি চুরি গিয়েছে, সেই চাকরি চুরির কোনো প্রতিকার হলো না,
যদি আমরা দেখি যে পাড়ায় পাড়ায় যারা গত 15 বছর ধরে তৃণমূলের হয়ে মানুষকে অত্যাচার করেছে, আজকে তারা জার্সি বদল করে গেরুয়া জার্সি পরে একই রকম অত্যাচারের পথে যাচ্ছে, তাহলে কিন্তু আইএসএফ বামফ্রন্ট চুপ থাকবে না, তারা রাস্তায় নামবে। সুতরাং আপনাদের সকলের কাছে যে কথা আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই তা খুব পরিষ্কার, যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আইএসএফ এই দেশের সংবিধান মেনে চলা একটি দল। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মান্যতা দিয়ে চলি এবং এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত এই সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করা। তাই আমরা পরিষ্কার বলতে চাইছি, আমরা আশা রাখি নতুন যে সরকার বাংলায় তৈরি হয়েছে তারাও এই সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করবেন। এই সরকারের আমলে এই বাংলার বুকে কোনো মানুষ ধর্মের জন্য, জাতের জন্য, আর্থিক অবস্থার জন্য কোনো রকম বৈষম্যের মুখে পড়বেন না, এই আশা আমরা রাখছি। কিন্তু যদি আমরা দেখি যে তা হচ্ছে না, এই সরকার তার প্রতিশ্রুতি রাখতে পারছে না, তাহলে আপনারা জেনে রাখবেন আইএসএফ কিন্তু পথে নামবে। আর যারা এই কথা ভাবার চেষ্টা করছেন যে আইএসএফকে আগামী দিনে হয়তো শুধুমাত্র মুসলমানদের দল হিসেবে তৈরি করে রাখতে চাইছেন, যারা ভাবছেন যে আইএসএফ পীরজাদা নওশাদ সিদ্দিকীর দল, তাদেরকে বলে দিতে চাই পীরজাদা নওশাদ সিদ্দিকী তার পুরো নামটা হচ্ছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভালোবাসার মানুষরা তাকে বলেন, তো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এই নামটা আপনারা শুধু মুসলমান হিসেবে দেখবেন না, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এই নামটার সঙ্গে এই বাংলার কয়েক কোটি মানুষ জড়িয়ে আছেন, এই বাংলার সেই আদিবাসী মানুষরা জড়িয়ে আছেন যাদের জন্য মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে প্রশ্ন তুলেছিলেন। এই নামটার সঙ্গে সুন্দরবনের নদীবাদে আক্রান্ত শিডিউল কাস্ট মানুষরা জড়িয়ে আছেন, যাদের জন্য মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছিলেন। এই নামটার সঙ্গে সেই সমস্ত শিক্ষকেরা জড়িয়ে আছেন যাদের আন্দোলনের পাশে গিয়ে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছিলেন। এই নামটার সঙ্গে গোটা রাজ্যের অবহেলিত মানুষেরা আছেন, কারণ তাদের কাছে একটা ভরসার নাম হচ্ছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। বিগত 5 বছর ধরে রাজ্য বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য কথা বলেননি, গোটা রাজ্যের মানুষের জন্য কথা বলেছেন। এই আগামী 5 বছর নওশাদ সিদ্দিকী তাই করবেন। আর মনে রাখবেন, এবছরে নওশাদ সিদ্দিকী একা নন, তার সঙ্গে আমাদের এই বাম আইএসএফ জোটের আরো একজন সৈনিক আছেন, যাকে জনগণ নির্বাচিত করেছেন বিধানসভার মধ্যে, ডোমকলের আমাদের জয়ী বিধায়ক কমরেড মোস্তাফিজুর রানা, তিনিও রয়েছেন। ফলে অতীতে নওশাদ সিদ্দিকী একা লড়াই করছিলেন বিধানসভার মধ্যে বাংলার অবহেলিত মানুষদের কথা তুলে ধরার জন্য, এখন কিন্তু নওশাদ সিদ্দিকী একা নন, তার সঙ্গে মোস্তাফিজুর রানা রয়েছেন বিধানসভার মধ্যে। আর বিধানসভার বাইরে একটু খুলে দেখুন এই আমাদের বিধানসভার নির্বাচনের ফলটা, তাহলেই বুঝতে পারবেন যারা বলতেন যে এই বাংলায় বামফ্রন্ট শূন্য হয়ে গিয়েছে, আইএসএফ এর কোনো ভিত্তি নেই, আইএসএফ শুধু মুসলমান দল, একটু খুলে দেখুন অশোকনগরে আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট তাপস ব্যানার্জি কত ভোট পেয়েছেন। শুধু মুসলমান ভোট নয়, হিন্দু অংশের মানুষ ভোট দিয়েছেন। খুলে দেখুন বোলপুরে বাপি সোরেন কত ভোট পেয়েছেন, আদিবাসীদের ভোট পেয়েছেন। খুলে দেখুন বাসন্তীতে আমাদের প্রার্থী অসিত রায় কত ভোট পেয়েছেন, কাদের ভোট পেয়েছেন। সুতরাং যারা আমাদেরকে শূন্য বলছিলেন তাদেরকে বলতে চাই, শূন্য থেকে মহাশূন্যে কেউ যাচ্ছে না, শূন্য থেকে 1 হয়ে 2-এর পথে চলে গিয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা বাড়বে, আমাদের পিছনে যে মানুষেরা আছেন তাদের সমর্থন বাড়বে এবং এদের সকলের সমর্থন নিয়ে যে কথাটা বললাম যে আমরা অতন্দ্র প্রহরীর মতো, জনগণের প্রহরীর মতো আমরা জেগে থাকবো, নজরে রাখবো। জনগণের সঙ্গে সঠিক কাজ হলে আমরা স্বাগত জানাবো, কিন্তু জনগণের উপর যদি কোনো অত্যাচারের চেষ্টা হয়, সবুজ জার্সি খুলে ফেলে গেরুয়া জার্সি পরে কেউ যদি জনগণকে অত্যাচার করার চেষ্টা করেন, আমরা বাম ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা কিন্তু চুপ থাকবো না। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না, কেউ অপপ্রচারে কান দেবেন না। শেষ যে কথাটা বলবো, এই নির্বাচনের পর বহু জায়গাতে, বহু গ্রামে এরকম বহু মানুষ আছেন যারা দায়ে পড়ে তৃণমূল কংগ্রেস করতেন, যারা ভয়ে তৃণমূল কংগ্রেস করতেন, যারা এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস করতেন যে গোটা এলাকাতে সবাই তৃণমূল, আমি যদি তৃণমূলটা না করি আমাকে এলাকায় থাকতে দেবে না। এরকম বহু মানুষ আছেন যারা এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়েছেন, বেরিয়ে তারা আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে চাইছেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই যে তাদেরকে আমরা আমাদের দলে স্বাগত জানাই, তারা আমাদের দলে স্বাগত, কিন্তু আমাদেরকে ছাঁকনির ব্যবস্থা করতে হবে।
এই সময়টা এমন, বহু মানুষ তারা কিন্তু জনরোষণের হাত থেকে বাঁচার জন্য আইএসএফ এর কাছে আসতে পারে। ফলে আমাদেরকে ছাঁকনি ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, একটা ঝুড়িতে 100টা ভালো আমের মধ্যে যদি একটা পচা আমও থাকে, তাহলে সেই পচা আম কিন্তু বাকি আমগুলোকে পচিয়ে ফেলতে বেশি সময় নেবে না। সুতরাং ছাঁকনির ব্যবস্থা করতে হবে। আমাদের অঞ্চল স্তরের যে নেতারা রয়েছেন, বুথ স্তরের যে নেতারা রয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকলের সঙ্গে যোগাযোগ রাখুন। যারা যারা এই সময় দাঁড়িয়ে আইএসএফ এর সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদেরকে স্বাগত, কিন্তু দুমদাম ওরকমভাবে কাউকে আমরা আইএসএফ এ নেব না। আইএসএফ এর দলের একটি নীতি আদর্শ রয়েছে, একটি সাংগঠনিক নিয়ম রয়েছে। আমাদের দলে প্রত্যেকটি বিধানসভাতে অবজারভাররা রয়েছেন। যে বিধানসভায় অবজারভার নেই সেখানে আমাদের জেলার নেতৃত্বরা রয়েছেন, যেখানে জেলার নেতৃত্ব সঠিকভাবে নেই সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন, এবং সবার উপরে আমাদের দলের চেয়ারম্যান রয়েছেন। তো সুতরাং যারা দলে আসতে চাইছেন তারা স্বাগত, কিন্তু তাদেরকে নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এই দলে আসতে হবে, এবং সেই নিয়ম নির্দিষ্টভাবে প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্ব এবং বুথের নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দিয়েছি। তো আপনারা যারা নতুন মানুষ, যারা আইএসএফে আসতে চাইছেন, যারা রাজনীতি করছিলেন না, আইএসএফ এর হাত ধরে রাজনীতি করতে চাইছেন, বা যারা অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসতে চাইছেন, তাদের সকলকে স্বাগত, কিন্তু দলের নির্দিষ্ট নিয়ম মেনে আপনাদেরকে আসতে হবে। সেইটুকু ধৈর্য আপনাদেরকেও দেখাতে হবে। তো সেই ধৈর্য রেখে যদি আপনারা আসতে পারেন, দলের নীতি আদর্শ মেনে যদি আপনারা দল করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে এই বাংলার বুকে আইএসএফকে একটা অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এই আশা আমরা রাখি। যারা এখানে লাইভে আছেন তাদের সকলকে আমি বলবো, আরেকবার বলবো, অপপ্রচারে কান দেবেন না। যদি কোথাও আপনারা এই ধরনের কোনো জিনিস দেখতে পান যে আইএসএফ এর কোনো নেতা কর্মী তারা এই ধরনের দলবিরোধী কাজ করছেন, তাহলে তাদের খবর আমাদের কাছে পৌঁছান, আমরা ব্যবস্থা নেব। আর তার সঙ্গে নিজ নিজ অঞ্চলে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। কোথাও যদি কোনো ধরনের অশান্তি দেখতে পান, কোথাও যদি দেখতে পান যে জোর করে হচ্ছে কোনো কিছু করানোর চেষ্টা হচ্ছে, কোথাও যদি দেখতে পান কোনো ধর্মীয় স্থানের উপর আক্রমণ করার চেষ্টা হচ্ছে, বা কোনো মানুষকে তার ধর্ম বর্ণ জাত বিচার দেখে তার জীবন জীবিকার উপর কোনো আক্রমণ করার চেষ্টা হচ্ছে, তাহলে আইএসএফ এর কর্মী হিসেবে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে হবে, প্রশাসনকে বলতে হবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবশেষে বলি, আপনারা অনেকেই হয়তো আমার মাথার এই চোটটা দেখে ভাবছেন, আপনাদেরকে আশ্বস্ত করি এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। ভোটের যেদিন ফল প্রকাশ হয় সেদিন আমার একটি ছোট্ট মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল আমার বাইকে। তো সেই দুর্ঘটনার কারণে আমার একটা চোট পড়েছে, খুব গুরুতর চোট নয়, তবে আপাতত আমি বাড়িতেই বিশ্রামে আছি। তো এটাকে নিয়ে কোনো রাজনৈতিক রং লাগানোর কোনো বিষয় নেই, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি বিষয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে বার্তা আমরা দলের পক্ষ থেকে দিচ্ছি, আপনারা প্রত্যেকটি এলাকায় অঞ্চলে এই বার্তা দিন, জনগণকে এই আশ্বাস দিন যে আইএসএফ তার যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের পথে রয়েছে, অন্য কোনো দিকে যাচ্ছে না। আমাদের যে জোট আমরা লড়াই করেছিলাম বামফ্রন্ট এবং আইএসএফ, আমরাই আগামী দিনে আবার মানুষের জন্য, মানুষের দাবি নিয়ে, মানুষের পাশে আমরা থাকব, এবং আপনারাও থাকবেন। সকলকে নিয়ে একসঙ্গে আমরা এগিয়ে যাব মানুষের জন্য, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, রাজ্যের স্বার্থে আমরা সমগ্র আমাদের রাজনৈতিক কাজকে আমরা পরিচালনা করব। আপনাদের সকলকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই।